শারিয়া রুল অথবা শারিয়া ল অথবা শারিয়ার বিচার সিস্টেম এটাকে ইনক্লুড করে, সেইখানেই প্রবলেমটা শুরু হয়। আমরা দেখেছি ইরানে অথবা সৌদি আরবিয়ায় অথবা আফগানিস্তান, তালিবান, এরা প্রত্যেকেই তিনটে রাষ্ট্র এই শারিয়া রুল অথবা শারিয়া ল এখানে প্রযোজ্য এবং এরা ব্যবহার করে। কিন্তু সময়ের সাথে সাথে দেখেছি ইন্দিরা, এই শারিয়া রুল অথবা শারিয়া ল বিশেষ করে সৌদি আরবিয়ায় এবং ইরানে অনেকটা ছুট দেওয়া হয়েছে। কারণ সৌদি আরবিয়ায় প্রথমে আমরা দেখেছিলাম যে মহিলাদের গাড়ি চালানো বারণ ছিল, রাস্তায় বেরোতে একা বেরোনো বারণ ছিল, কোনো করম বলে অথবা মহরম বলে যাদের নিজের ব্লাড রিলেশন হাজবেন্ড অথবা ব্লাড রিলেশনের একদম কোনো মেল মেম্বারের সঙ্গে একজন মহিলার রাস্তায় বেরোতে পারে, সেইগুলো কিন্তু সৌদি আরবিয়াতে অনেকভাবে রিল্যাক্সড হয়ে গেছে। সেখানে আজকে আমরা দেখি মহিলারা গাড়ি চালাতে পারে এবং মহিলারা রাস্তায় বেরোচ্ছে, মহিলারা কাজ করতে বেরোচ্ছে। সৌদি আরবিয়ার সঙ্গে কিন্তু অন্য কোনো রাষ্ট্রের তুলনা করতে এই জন্য হবে না, তাদের পার ক্যাপিটা ইনকাম, তাদের ইকোনমিক অবস্থা অন্যান্য রাষ্ট্র যারা হয় আফগানিস্তান, ইরান অথবা বাংলাদেশ, মানে বে হেড, মানে বাংলাদেশকে আরো 100 বছর ইকোনমিক ভাবে সৌদি আরবিয়ার পাশে আসতে হবে। সেই জায়গাটা আমরা যদি দেখি, সৌদি আরবিয়ার শারিয়া ল যদি ইউজ করে সেখানে অনেক আজকের দিনে অনেক রিল্যাক্স, কারণ এরা জানে যে 2000-1500 বছর আগে যে আইন কানুন, এটা প্রত্যেকটাই ওনাদের নবীর মুখে যে কথাগুলো শোনা হয়েছে সেইগুলো কেউ না কেউ বহু বছর পর লেখা হয়েছে এবং আজকে 2025-24 সালে সেইটা মানা হবে। সেটা আমার মনে হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও মনে করে না, কারণ 2500 বছর আগে এই পৃথিবী কিরকম ছিল, আর্থসামাজিক পরিস্থিতিটাও তো একেবারে অন্যরকম ছিল। কর্নেল চৌধুরী, আমি একটা নির্দেশনামা এবার একটু দেখাই যে বাংলাদেশ কোন পথে, এই শরিয়া লটাকে বাংলাদেশ কিভাবে মানবে। বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই ইনস্ট্রাকশনের কপিটা দেখাতে। এই হচ্ছে সেই ইনস্ট্রাকশন। কি বলা হচ্ছে আমি একটু পড়ি। বাংলাদেশ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে একটা পোশাক ফতোয়া দেওয়া হয়েছে। কি হচ্ছে, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পেশাদার এবং মার্জিত পোশাক পরিধান করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে ফর্মাল শার্ট, লম্বা হাতা বা হাফ হাতা ফর্মাল শার্ট, এটা ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং মেয়েদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না, অন্যান্য পেশাদার পোশাক অবশ্যই সাদামাটা হবে এবং তার সঙ্গে কি বলছে যে বেশ কিছু ড্রেস, লেগিংস এগুলোকে পরিহার করতে হবে এবং একই সঙ্গে বলা হচ্ছে হেড স্কার্ফ বা হিজাব ব্যবহার করতে হবে। এই একটা নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সমস্ত কর্মচারীদের জন্য এটা দেওয়া হয়েছে, যদিও চাপের মুখে পড়ে এই নোটিশটা তুলে নিতে বাধ্য হয়েছে। 24 তারিখ মানে গতকাল বৃহস্পতিবার এটা তুলে নিয়েছে। কিন্তু আমি এই জায়গাটা একটু কর্নেল চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ তাহলে কোন প্রথা মানছে, কারণ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সৌদি আরবের কথা, যে তারা আজকে অনেকটা শিথিল হয়েছে, নিশ্চয়ই 2500 বছর আগে যে পরিস্থিতি ছিল সেটা নিয়ে নিশ্চয়ই তারা আজকে আর ভাবছে না। একদম ইন্দিরা, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশ কি তালিবানি হয়ে যাচ্ছে, বাংলাদেশ তালিবান শাসন, বাংলাদেশ সিরিয়া হয়ে যাচ্ছে, এটা আমরা বারবার আলোচনা করেছি। আজকে 11-12 মাস পর এই মোহাম্মদ ইউনিস, এই অন্তর্বর্তীর এই জোকার একজন মোহাম্মদ ইউনিস, তাকে আমি আর কোনো সম্মান না দিয়ে কথা বলছি, যারা মহিলাদের গণতন্ত্র এবং তাদের গণতান্ত্রিক অধিকারের উপর যারা হস্তক্ষেপ করে, একজন মহিলা কি পড়বে, কি খাবে, কেমন ভাবে চলবে তাকে নির্ধারণ করে, পুরুষদের করতে পারছে না, মহিলাদের ওপর এই আঘাত নিয়ে আসছে, গণতন্ত্রের আঘাত নিয়ে আসছে, তার গণতন্ত্রের যে অধিকার তার ওপর খর্ব করছে। এই একজন জোকার, একটা অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার এই মোহাম্মদ ইউনিস নিশ্চিতভাবে ধিক্কার জানায়। পশ্চিমবাংলায় বসে যে বাংলাদেশকে আমরা জানি যে ভাষার জন্য আমরা দুজন এক, এপার বাংলা ওপার বাংলা, আমাদের কৃষ্টি সাহিত্য, আমাদের একাডেমিক, আমাদের গান, আমাদের কবিতা, আমরা এই নিয়ে বেঁচে থাকি। আর আমাদের দুই দেশের আমরা কোনো বিভাজন আমরা দেখিনি, আমাদের কালচারদের মধ্যে সোশ্যালি এইভাবে দেখিনি যে একজন মহিলাকে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে, যা আফগানিস্তানে দেখা যায়। সেই শিহরণ কিন্তু বাংলাদেশের এই 18 কোটি যে পপুলেশন, যে 18 কোটি মানুষ, তার মধ্যে আমি ধরেই নিচ্ছি 5.5-6 কোটি মহিলা,
তাদের ওপর এই যে নির্ধারণ শুরু করেছে, এইখানে হয়তো আমরা জানি যে ফৌজিয়া মুসলিম বলে একজন মুসলিম, ইনি হচ্ছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। এই ফৌজিয়া মুসলিম এই যে বক্তব্যটা এই বাংলা ব্যাংক অফ বাংলাদেশের ওপর একটা রাইটস এসছিল যে এইভাবে মহিলাদের চলতে হবে, এইভাবে তাদের মানে জামা কাপড় পরতে হবে, সেই দিকে কিন্তু ওনারা তীব্র আওয়াজ তুলেছিল। এবং এই প্রেসিডেন্ট বাংলাদেশের ব্যাংক অফ বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট, তিনিও এই সম্বন্ধে উনি ওই সময় বাইরে ছিল, আপত্তি জানায়। এবং তারপর এই গতকাল আমরা দেখেছি এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেটাকে ওরা আস্তে করে খুব সাইলেন্টলি সরিয়ে নেয়। কিন্তু আমরা এটা বুঝতে পারছি ইন্দিরা, বাংলাদেশ কিন্তু স্লোলি এই যে শারিয়া ল এইটা কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং বাংলাদেশের যারা গণতন্ত্র বলে আমরা যেটা জানতাম, এটা সেকুলার, আমরা এটা ইসলামিক বাংলাদেশ না। বাংলাদেশ আমরা সব সময় জানি সর্বধর্ম সমন্বয় এবং সর্বধর্মকে যারা রেসপেক্ট জানায়, তারা সম্মান জানায়, সেইভাবে বাংলাদেশ জেনে গেছি। কারণ বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলা এরা তো আলাদা ছিল না। এরা ৭১-এর পর একটা দেখেছি, তার আগে রাজাকারদের দেখেছি যে ইস্ট পাকিস্তান যখন ৪৭ পর এলো, এই বাংলাদেশের মুসলিম সমুদায় যারা নিজেদের বিরাট ভাবছে, তারা জানে না তাদের ছোটদের যারা বাচ্চারা এই ইতিহাস পড়ায়নি যে রাজাকাররা ছিল, তারা তাদের এই ছোটদের এই বাচ্চারা তাদের পূর্বপুরুষদের দাদুদের কিভাবে অত্যাচার করেছিল, তাদের দাদিদের মহিলাদের বা শিশুদের কিভাবে অত্যাচার করেছিল, তাদের মহিলাদের অত্যাচার, মহিলাদের যে বিভিন্ন অ্যাট্রোসিটি এই রাজাকাররা, এবং তারা হেল্প করেছিল কাদের, এই পাকিস্তান সামরিক বাহিনীকে। যাদের পাকিস্তান কিন্তু আজকে এই বাংলাদেশের মুসলিমকে তারা ওই মুজাহির মানে, তারা রিয়েল মুসলিম মানে। কিন্তু এই জামাতিগুলো, এই জামাতি ইসলাম যারা এই মৌলবাদী শক্তি মোহাম্মদ ইউনিস আসার পর তারা তেড়ে মুড়ে উঠেছে, তারাই আবার এই প্রত্যেক এই তালিবানি রুল, এই মহিলাদের বার করবে না, মহিলাদের বোরখা পড়তে হবে, তাদের ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিতে হবে। মহিলাদের যে একটা গণতান্ত্রিক অধিকার ছিল এই সিনেমা করার, নাট্যশিল্পী, গানের, তাহলে তো বাংলাদেশের এবার পুরো এই যে কালচারাল একটা দিক সেটা তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। কর্নেল চৌধুরী, একটা বিষয় আপনি আরো ভালো জানেন বিষয়টা, যে যখন তালিবান গত কয়েক বছর আগে যখন আফগানিস্তানের আবার হাত বদল হলো, তালিবানদের কাছে গেল আফগানিস্তানের গোটা সব কিছু, তখন দেখা গেল যে মেয়েদের যে সমস্ত বিউটি পার্লারগুলো ছিল বা অন্যান্য যে সমস্ত মেয়েদের প্রসাধন যেখানে পাওয়া যেত, সেই সমস্ত দোকানগুলো একেবারে ভাঙচুর করে শেষ করে দেওয়া হলো। তাহলে কি বাংলাদেশ এবার সেই দিন দেখতে পারে? আরও একটা প্রশ্ন আপনার কাছে, যে একটা জাতি তখনই উন্নতি করতে পারে যখন সেই জাতির নারীরা শিক্ষিত হয় এবং নারীরা পরবর্তী প্রজন্মকে শেখাতে পারে, লেখাপড়া করাতে পারে। তাহলে তো এইটার কোনোটাই বাংলাদেশের পরে আর হবে না। তাহলে দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য ইন্দিরা, যে জিনিসগুলো মোহাম্মদ ইউনিসের সরকারে যেগুলো আমরা দেখছি, শিহরণ, আমি একজন বাঙালি হিসেবে শিহরণ যোগায়। কেন? কারণ আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলোকে একদম গলা টিপে শেষ করে দেওয়া হবে, খর্ব করা হবে।